হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে স্বদেশী সমাজ প্রবন্ধটি আছে, এই প্রবন্ধের সারাংশ বা বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব এবং সঙ্গে গুরুত্বপূর্ণ প্রায় 100টির মতো এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখান থেকে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে বিষয়বস্তু বা সারাংশটা দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের যে মেন টেক্সটটা আছে, আমি সেটা স্ক্রল করে যাচ্ছি। এটা মেন টেক্সট, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। টেক্সটটা আমি পড়ছি না, আর অনেকটা বড় আর অনেকটাই সময় সাপেক্ষ, সেই কারণে তোমরা দেখে নাও টেক্সটটা এবং তোমাদের সুবিধা মতো টেক্সটটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এটা তোমাদের হচ্ছে মেন টেক্সট। দেখো, এটা তোমাদের হচ্ছে মেন টেক্সট। আমি তোমাদের বিষয়বস্তু বা সারাংশটা বলবো। টেক্সটটা তোমরা প্রথমে দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। টেক্সট দেখো, টেক্সটটা আছে, দেখতে পাচ্ছ তোমরা। টেক্সটটা দেখে নাও এবং তোমরা চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে নেবে, যেখানে তোমাদের প্রয়োজন বলে মনে হবে বা যতটা প্রয়োজন মনে হবে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমি তোমাদের টেক্সটটা এখন স্ক্রল করে দেখাচ্ছি। তারপর দেখো, এই বিষয়বস্তু বা সারাংশ যেটা আছে, এটা এবারে ভালো করে তোমরা বুঝে নাও যে এই যে প্রবন্ধ, ঠিক আছে, স্বদেশী সমাজ যে প্রবন্ধ, এখানে রবীন্দ্রনাথ ঠিক কী বোঝাতে চাইছেন। দেখো, আমাদের দেশ প্রধানত পল্লীকেন্দ্রিক, এটা কে বলছেন? এটা লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন। সেখানে উৎসবের আবহাওয়া স্বাভাবিক, অর্থাৎ বিভিন্ন উৎসব হয়, আর বিভিন্ন সামাজিক উৎসব অনুষ্ঠানের মধ্যে মেলা হচ্ছে অন্যতম। মেলার মধ্যে দিয়ে মানুষে মানুষে মিলন সম্ভব হয়। তাই বাংলাদেশে, এটা অবিভক্ত বাংলার কথা বলা হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে অনুষ্ঠানের দেখো, অনুষ্ঠেয় মেলার তালিকা ও বিবরণ সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজন। তারপর দেখো, মেলাকে কেন্দ্র করে দেশের ও দশের যথার্থ উন্নয়ন সম্ভব। সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে শিক্ষিত সম্প্রদায়কে। তারাই মেলাগুলিতে প্রাণ সঞ্চার করতে পারে। নিষ্ফল পলিটিক্সকে দূরে সরিয়ে রেখে হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে যেমন সম্ভব সৃষ্টি করতে পারে। দেখো, যেমন এটা সদ্ভাব হবে, সদ্ভাব সৃষ্টি করতে পারে, তেমনি বিদ্যালয়, পথঘাট, জলাশয়, গোচারণ ভূমি ইত্যাদি সম্বন্ধে কোনো সমস্যা থাকলে সেগুলি প্রতিকারের ব্যবস্থা করতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, তবে মেলা করার জন্য একদল লোককে প্রস্তুত হতে হবে, যারা নতুন নতুন যাত্রা, কীর্তন, কত কথা রচনা করে ও সাথে সাথে বায়োস্কোপ, ম্যাজিক লণ্ঠন, ব্যায়াম, তারপরে ভোজবাজি ইত্যাদির আয়োজন নিয়ে ফিরতে থাকেন স্থানে স্থানে। তবে মেলার ব্যয় নির্বাহের জন্য ভাবতে হবে না। এর পাশাপাশি তারা যদি প্রত্যেক মেলা পিছু জমিদারকে খাজনা ধরে দেন ও দোকানদারদের কাছ থেকে বিক্রির লাভ্যাংশ আদায় করার অধিকার পান, তবে বিষয়টি সুচারুভাবে সম্পন্ন হবে। পরপর ওই লাভ্যাংশ থেকে পারিশ্রমিক ও খরচ বাঁচিয়ে যা উদ্বৃত্ত থাকবে তা দেশের কাজে লাগালে দশ ও দেশের মঙ্গল যেমন হবে, তার সাথে ওই লোকগুলির সমস্ত দেশবাসীর হৃদয়ের যোগ স্থাপিত হবে। বিভিন্ন কারণে আমাদের দেশে ধীরে ধীরে নিরানন্দের অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ছে। মেলার দ্বারা সাহিত্যের ধারা, আনন্দের ধারা প্রবাহিত করে আবার তাদের আনন্দের সাগরে নিমজ্জিত করা যাবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত হয়ে আসছে, সেগুলো দিনে দিনে তাদের কৌলিন্য হারাচ্ছে। সেগুলি যেমন লোকশিক্ষার অন্তরায় হচ্ছে, তেমনি কুশিক্ষার আকরস্থলে পরিণত হচ্ছে। তাই এখানে বলছে দেখো, মেলা কুশিক্ষার আকরস্থলে, যেমন তোমাদের একটা আমি উদাহরণ হিসাবে বলছি, ঠিক আছে, যে দেখবে অনেকে মেলা বা পুজো বা অনুষ্ঠান, বিভিন্ন যে প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম হয়ে থাকে, সেখানে দেখবে এমন এক ধরনের মানুষ আছে, তারা এমন ডিজে বক্স বাজায়, বিশেষ করে যেগুলো শব্দের মাত্রা এত বেশি, জনসাধারণের অসুবিধা হয়, বা পড়াশোনা করতে ছাত্রছাত্রীদের বা পরীক্ষার সময় এমন শব্দের আয়োজন করা হয়, সেটার কথাই বলা হচ্ছে এখানে। তাই জরুরি সেই মেলাগুলিকে উদ্ধারের। আর
বিদেশি নির্ভরতা ত্যাগ করে আমাদের পরস্পরের সাথে সংযুক্ত আত্মনির্ভরশীল হতে হবে, এর দ্বারাই আমাদের প্রকৃত উন্নতি সম্ভব। তারপর কি বলা হচ্ছে দেখো, স্বদেশকে একজন ব্যক্তির মধ্যে উপলব্ধি করতে হবে আর তিনিই হবেন সমস্ত প্রজার প্রতিভু, আর তাকে কেন্দ্র করেই সমগ্র সমাজকে সেবা ভক্তি করা যাবে। তাই দরকার উপযুক্ত সমাজপতির, তবে এই সমাজপতির নির্গুণ হতে পারেন তিনি সমাজের ক্ষতিও করতে, নির্গুণ হতে পারেন না হবে এটা, নির্গুণ হতে পারেন না, তিনি সমাজের ক্ষতিও করতে পারেন। এখানে দেখো এটা, তবে তিনি নির্গুণ হতে পারেন, তিনি সমাজের ক্ষতিও করতে পারেন। তবে সেক্ষেত্রে সমাজকে জাগ্রত হতে হবে। সমাজ জাগ্রত হলে ভ্রষ্ট সমাজপতি সমাজের বড় স্থায়ী অনিষ্ট করতে পারবে না। আর প্রত্যেকেই সমাজের জন্য মানে নিজেদের সামর্থ্য ও শক্তি অনুসারে কিছু কিছু কর্ম সম্পাদন করতে হবে, তাতেই সমগ্র সমাজের সার্বিক কল্যাণ সাধিত হবে। তারপর কি বলা হচ্ছে দেখো, আত্মশক্তির সঞ্চয় ও তার সার্বিক প্রভাব খুবই দরকার। সমাজের সব দিক থেকে উন্নয়নের জন্য সঠিক সমাজপিতার প্রয়োজন। আর যদি সমাজপিতা নির্বাচনের প্রসঙ্গ আসে, তখন সমগ্র প্রক্রিয়াটির জন্য একটি ব্যবস্থাতন্ত্র স্থাপন করতে হবে। আমাদের প্রধান ও প্রথম কাজ একজন যোগ্য লোক সমাজপিতা হিসাবে স্থির করা, ধীরে ধীরে তাকে কেন্দ্র করে একটি ব্যবস্থাতন্ত্র গঠন করা। আর একজন যোগ্য ব্যক্তির অধীনে একজন সহৃদয় লোক যদি কাজে প্রবৃত্ত হন, সে সমাজতন্ত্র গড়ে উঠতে বাধ্য হবে। আর দেশ ও দেশের উন্নতির জন্য ব্যক্তিগত মান অভিমান ভেদাভেদ ভুলে কুচিন্তা পরনিন্দা দলাদলি এইসব ত্যাগ করে সকলকে এগিয়ে আসতে হবে, তবেই দেশের যথার্থ মঙ্গল সম্ভব হবে। এখানে অর্থাৎ রবীন্দ্রনাথ মেলাটাকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে, ঠিক আছে। মেলার মাধ্যমেই সমাজের উন্নতি করা যাবে, ঠিক আছে। মেলাটা বর্তমানে হারিয়ে যেতে বসেছে বা সেগুলোর মধ্যে বিভিন্ন কুপ্রভাব এসে পড়ছে, সেগুলোকে দূর করার কথা বলা হচ্ছে। এখানেই মেলার ওপরে গুরুত্ব দিয়েছেন। এবার তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রায় 100টার মতো এমসিকিউ প্রশ্ন উত্তর আছে। দেখো তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রল করে নাও। যেমন দেখো, আমাদের দেশ প্রধানত কি? আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। তারপর দেখো আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, তবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখার চেষ্টা করবে। তারপরের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ত্যাগ করতে বলেছে, কি ত্যাগ করতে বলেছে? নিষ্ফল পলিটিক্স ত্যাগ করতে বলেছে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে, আমি যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে যাচ্ছি। দেখো তারপরে প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো। দেখো এখানে দেখো তারপরের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখবে। রবীন্দ্রনাথ জোর দিয়েছেন কিসের ওপর? জোর দিয়েছেন আত্মশক্তির ওপর জোর দিয়েছেন। তারপরে দেশকে খণ্ডিত করলে কি ঘটার সম্ভাবনা? অমঙ্গল ঘটার সম্ভাবনা আছে। মেলা কিসের উপায়? দেখো মেলা কিসের উপায় এখানে আছে, মানুষের উচ্ছ্বাস প্রকাশের উপায়। দেশের ভদ্র স্বীকৃত লোকেদের কর্তব্য কি? জেলার মেলাগুলিকে নবভাবে জাগ্রত করা। মেলা থেকে কি পাওয়া যায়? মানুষের মন পাওয়া যায়। তারপর ভারতীয় সমাজের পান কোনটি? ভারতীয় সমাজের পান মেলা তুলনীয় হচ্ছে বর্ষা গমের সঙ্গে। এইভাবে দেখো প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্নই ভালো, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি একটু বলে দিচ্ছি, তবে তোমরা প্রত্যেকটা প্রশ্নই একবার করে দেখে নেবে, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় বলে নিই তোমাদের, সেই বিষয়টা তোমাদের বলা হয়নি। আরেকটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য তো অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ ভাবছো যে পেড ব্যাচে অ্যাডমিশন নেবে বা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর আগের সেমিস্টারগুলো তোমরা দেখেছো যে এইসি সাবজেক্ট যেটা আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম এর আগে, ইংলিশ 2টো সেমিস্টারে তোমরা দেখেছো, সেখান থেকে 100% প্রশ্ন কিন্তু কমন চলে এসেছে। তাই তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা এগুলো দেখো, ভিডিওগুলো দেখো, এবং যদি তোমরা বইপত্র কিনে থাকো তাহলে সেগুলো পড়বে, এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, সেক্ষেত্রে সমস্ত নোটস এরকম গুছিয়ে পাবে, সমস্ত টেক্সটের পিডিএফ পাবে, এবং পেড ব্যাচে চাইলে অ্যাডমিশান নিতে পারো। বহু ছাত্রছাত্রী আমাদের পেড ব্যাচে অ্যাডমিশান নিয়ে আছে, ঠিক আছে। তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো। চলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। মিষ্টান্ন, দেখো মিষ্টান্ন ইতরে জনা মানে কি বলতো? ইতরজন মিষ্টান্ন খায়, ঠিক আছে।
এখানে। তারপরে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো আমি স্ক্রল করে করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে এরকম প্রত্যেকটা তোমাদের যে সিলেবাসে প্রত্যেকটা প্রবন্ধ আছে, পরিভাষা আছে, সেগুলো টেক্সট এবং সারাংশ, তার মানে প্রশ্ন উত্তর সমস্ত কিছুর পিডিএফ তোমরা স্টাডি মেটেরিয়াল আকারে পেয়ে যাবে। এছাড়া ভিডিও ক্লাস পাবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। আমি একটু তাড়াতাড়ি স্ক্রল করব, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট করে নিতে পারো, ভিডিও পজ করে চাইলে স্ক্রিনশট করবে। হিন্দু মুসলমানদের মধ্যে প্রয়োজন, কি প্রয়োজন দেখো, প্রীতি স্থাপন। ঠিক আছে, প্রীতি স্থাপন। তারপরে দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। আমি সম্পূর্ণ তোমাদের 100টা প্রশ্ন এই ভিডিওটার মধ্যে রেখেছি। আর 100টা প্রশ্ন একটা ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়, আর তাই তোমাদের আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর কারণ তোমাদের পিডিএফ প্রয়োজন হলে বা তোমাদের স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন বা ক্লাস নেওয়ার ইচ্ছা হলে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো, আর তোমরা যারা পেড ব্যাচে আছো তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু মক টেস্টের প্রশ্নও পাবে। তোমরা গতবারেও দেখেছো আমি মক টেস্টের প্রশ্ন তোমাদের দিয়েছি, এবারেও তোমরা মক টেস্টের প্রশ্ন পাবে। অর্থাৎ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হবে তেমনই তোমরা মডেল প্রশ্ন পাবে। এমনকি তোমরা গতবার দেখেছো সেখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়েছো। দেখো তোমাদের সম্পূর্ণ আমি প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে যাচ্ছি, স্ক্রল করে করে তোমরা দেখে নাও। এখানে মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু বেছে রাখা হয়েছে, জাস্ট একবার করে এমসিকিউ প্রশ্ন দেখে নেবে, তোমাদের মনে থেকে যাবে। দেখো 104টে, 5টা, 6টা, 100 কটা টোটাল প্রশ্ন আছে, দেখো 109টা প্রশ্ন আছে। ঠিক আছে, উপেক্ষিত দেখো শস্য ক্ষেত্রে কি জন্ম হয়েছে কাঁটা গাছ। ঠিক আছে, এই অবধি তোমাদের আছে। আর আজকে তোমাদের এই 100টার বেশি আমি প্রশ্ন উত্তর আলোচনা করলাম স্বদেশী সমাজ প্রবন্ধ থেকে, এবং সারাংশটা তোমাদের বলে দিলাম।